নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়েছি, যেটা বাঙালির মনে প্রাণের একটা পছন্দের রেসিপি। তো দেখুন, আজকের রেসিপি হলো পোস্ত, আলু পোস্ত। তো আলু পোস্তটা আমি একেবারে অন্যরকম বানাবো। তো দেখুন, আলু পোস্ত আমরা অনেক রকম খেয়ে থাকি। তো তার জন্য এখানে পোস্ত আর আলু, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি। তো প্রথমেই যেটা করতে হবে, একটা কড়াইটা গরম করে নিয়ে এই যে পোস্ত আর আমি একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা কাঠখোলার মানে ভেজে নেব। তারপরে এতে আমি দিয়ে দেবো 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। তো এটাও আমি এই শুকনো কড়াইয়ে এটা নেড়ে নেবো একটু। আর পোস্তটা একটু লাল লাল পাড়া ভাজা ভাজা হবে, তখন আঁচটা বন্ধ করে দেবো। আর এটা আমি মিক্সিতে জল দিয়ে বেটে নেবো। তো শুকনো গুঁড়িয়ে নেওয়া যেতে পারে, তারপরে জল অ্যাড করা যায়। তাও আমি এটা জল দিয়েই আমি বেটে নেব। তো এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব সুন্দর করে। তো এখানে আলুটা 2 রকমের আলু হয়ে গেছে, মানে একই আলু, যাই হোক একটা হলুদ একটা লালচে রাখছে। তো এই আলুগুলো আমি ভালো করে একটু তেলে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচোনো। তো পেঁয়াজ কুচোনোটা দিয়েও আবার এটা আমি ভালো করে নেড়ে নেব, আর এটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে নুন অ্যাড করব। তো এতে আমি গরম জল ব্যবহার করব, তাই আগে থাকতে আমি গরম জল এদিকে বসিয়ে দিলাম। তো নুন দিয়ে আলুটা ভাজার পর আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আবার একটু ভেজে নিলাম। তো হলুদ গুঁড়োটা যদি না ভালো লাগে নাও দিতে পারেন। তো দেখুন, আমার গরম জল এদিকে হয়ে গেছে। তো এটা আমার কষানো হয়ে গেছে, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম জল, আর জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলেই আলুটা হয়ে যাবে। তো আলুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার এদিকে পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমি পোস্তটা অ্যাড করব। এখানে দেখুন পোস্ত যেটা আলুটা সেদ্ধও হয়ে গেছে আর ফুটতেও শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম পোস্তটা। তো পোস্তর বাটি ধুয়েও আমি একটু জলটা দিয়ে দেব। তো এবার দেখুন প্রায় পোস্তটা হয়ে এসছে। তো এটা আমি একবারই শুকনো শুকনো করব। তো গ্রেভিটা যে যেমন রাখবেন, তো এরকম অবস্থায় খাওয়া যেতে পারে, ভালো লাগবে ডাল ছাড়া। তো আমি একটু শুকনো শুকনো করব পোস্তটা। তো দেখুন, এটা আমার হয়ে গেছে এই পোস্তটা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের আলু পোস্ত মাঝে মাঝে খেলে ভালো লাগে। তো একরকম একঘেয়েমি পোস্ত থেকে অন্যরকম একটু পোস্ত করলে আমাদের সবার ভালো লাগবে। তো এরপর আমি সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে পোস্তটা আরও টেস্টি হয়। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট